আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে সহজভাবে এবং সঠিক পদ্ধতিতে মাখন তৈরি করবেন এবং বাটার আর কি। এটা আমাদের রান্নার কাজে আমরা ব্যবহার করি। আমি এটাকে ঘরে তৈরি করে নিয়েছি। এটা তৈরি করতে আমার কিন্তু জাস্ট ২টা জিনিস লেগেছে। সেটা হচ্ছে খাঁটি গরুর দুধ আর ঠান্ডা ফ্রিজের পানি। আর একটা বোতল, ৩টা জিনিস লেগেছে। আমি এমন বোতলে এই যে দুধ নিয়ে নিয়েছি। এটা একেবারে গরুর দুধ আর কি নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। প্যাকেটের দুধে এটা হবে না, যেটার ভিতর ফ্যাটটা থাকবে সেটা হবে, কিন্তু ফ্যাট বাদে দুধ কিন্তু হবে না। যেহেতু গরুর দুধ এখানে আমি আর কি নিয়েছি, আর এটাকে আমি হালকা ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে ১ ঘন্টাও না, কয়েক মিনিট মতো, জাস্ট দুধটা একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর বোতলে নিয়ে আমি এই যেভাবে ঝাঁকাবো, এটাই শুধু করতে হবে, আর কিছু না। একভাবে শুধু ঝাঁকিয়ে অনেকক্ষণ সময় লাগবে, জাস্ট ঝাঁকাতে হবে যতক্ষণ সময় না এটা তৈরি হয়ে যায়। এটা করলে গায়েরা কিন্তু হাতের ব্যায়ামও হয়ে যাবে। যাদের ব্যায়ামের প্রয়োজন তাদের হাতে এটাকে ধরিয়ে দেবেন, তারা ঝাঁকাতে থাকবে। এই যে আমি অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি ঝাঁকিয়ে, এখনও আমার হয়নি। এবার আরেকটু দেখাচ্ছি ঝাঁকিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না, তো সাদা বোতল না, এটা সবুজ বোতল, তাই খুব একটা বোঝা যাচ্ছে না। ওই যে দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা কিন্তু ছানার মতন হয়ে গেছে। এই যে ভিতরে ছানার মতন কেটে গেছে আর কি। এটাই কিন্তু মাখন, এটাই বাটার। আমি এবার এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দুধটাকে নিয়ে ঠান্ডা ফ্রিজের পানির ভিতরে আমি এটাকে ঢেলে দেব। ফ্রিজের পানি নিতে হবে, একেবারে ঠান্ডা পানি, হয়তো বা ওর ভিতরে একটা বরফ দিয়ে নিতে পারবেন। তাহলে পরে কি হবে, ওইটা আর কি একসাথে হয়ে যাবে। ঠান্ডা পানি না নিলে কিন্তু এটা একসঙ্গে হবে না। ওই যে দেখেন, এবার আমি এটাকে ঢেলে নেব একটা ঠান্ডা আর কি পানির ভিতরে। আমি যে বরফ নিয়েছিলাম সেটা গলে গিয়েছে। এবার আমি ঠান্ডা ফ্রিজের পানি এর ভিতরে ঢেলে নিয়েছি, নিয়ে মাখনটাকে আমি এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ধুয়ে তুলে নেব। জাস্ট একটু করে ধুয়ে একটু হালকা চিপা দিয়ে আর কি হালকা এটাকে ধুয়ে নিতে হবে। ভিতরে দুধটা আর কি বের হয়ে যাবে। এই যে আমার অনেকগুলো মাখন হয়েছে আর কি, 500 গ্রাম দুধ কিংবা তার সাথে কমই ছিল। এই যে অনেকখানি হয়েছে। এবার এটাকে আমি বাটির ভিতরে সেট করে নেব। আর মাখন তৈরি করার পর যে দুধটা বেঁচে গেছে, আপনারা মনে করবেন হয়তো এই দুধটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তা নয়। দুধটা কিন্তু দুধই আছে, জাস্ট উপরে যে ভিতরে যে ফ্যাট থাকে দুধের, এটা তুলে নেওয়া হয়েছে আর কি, ননিটা। আর এই দুধটা দিয়ে কিন্তু আপনারা সব কিছু তৈরি করতে পারবেন, পিঠা পুলি পায়েস যাই তৈরি করতে চান না কেন। এই যে আমার এতগুলো মাখন আর কি হয়েছে। এবার এটাকে আমি একটা বাটিতে সেট করে আমি এটাকে ফ্রিজে জাস্ট রেখে দেব। আর তারপর যখন রান্না করব তখন এটাকে বের করে আর কি দেব আমি প্যানের উপরে। যতটুকু পরিমাণ লাগবে আপনারা এভাবে নিয়ে তৈরি করে ফেলতে পারেন বাসায়। ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। প্লিজ আমার সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর এই যে দুধটাকে কিন্তু আমি ফেলে দেব না, এটাকে আমি আবার বোতলে পুরে আর কি ফ্রিজে রেখে দেবো। যখন আমার কাজে লাগবে তখন আমি কাজে লাগাবো। আর এই যে বাটারটা সেট হয়ে গেছে, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যে দেখাচ্ছি আমি রেখে দিয়েছিলাম, সেট হয়ে গেছে। এটাকে আমি দেখাচ্ছি আর কি। এই যে আমি চুলার উপর কিন্তু প্যানের উপর দিয়েছি, আর এই যে বাটারটা ঠিক এরকম হয়েছে। এটা দিয়ে আপনি যাই ভাজেন না কেন, যেটাই তৈরি করেন না কেন, খুব সুন্দর এবং টেস্টি হবে এবং মজাদার হবে, এবং সেরকম ঘ্রাণও আসবে, আপনারা যেরকম ঘ্রাণটা আর কি এক্সপেক্ট করেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং সবার জন্য রইল শুভকামনা।